নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নূপুর, একটি ছোট অন্যটি বড় কেন। তাহলে চলুন প্রিয় দর্শক, আর দেরি না করে শুরু করা যাক। পুরাণে বর্ণিত আছে, ত্রেতা যুগে শ্রী বিষ্ণুর অবতার রূপে রামচন্দ্র এই ধরণীতে পাপ নাশ করতে অবতীর্ণ হন। দুষ্ট রাবণ সীতা দেবীকে হরণের পর শ্রী রামচন্দ্র অত্যন্ত ভেঙে পড়েন। শ্রীরামচন্দ্র সীতাকে হারানোর পর রামধনুক মাটিতে রেখে কাঁদছিলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মণও। হঠাৎ লক্ষ্মণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ছে, কিন্তু শ্রী রামচন্দ্র যেখানে কাঁদছেন সেখানে চোখের জল পড়লেও তা রক্ত হয়ে বয়ে যাচ্ছে। লক্ষ্মণ ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন, ভ্রাতা একই, আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাঙ ধনুকের নিচে চাপা পড়ে আছে, আর ধনুকের আঘাতে তারই রক্ত সেখানে। ব্যাঙের রক্ত এবং শ্রীরামের চোখের জল মিশে সৃষ্টি হয়েছে নদী। শ্রীরাম তখন বুঝলেন এই ব্যাঙ কোন সাধারণ ব্যাঙ নয়। তখন রামচন্দ্র ব্যাঙটিকে জিজ্ঞেস করলেন, সর্পের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো, তবে আমার ধনুকের নিচে চাপা পড়েও কেন প্রতিবাদ করলে না? উত্তরে ব্যাঙটি শ্রীরামকে প্রণাম করে বলল, প্রভু, যখন কোন সর্প আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আপনকে নালিশ জানাই, কিন্তু যখন আপনার কাছেই আমার প্রাণ সংকটে তখন কাকে নালিশ জানাবো? তখন রামচন্দ্র বললেন, তুমি পূর্ব জন্মে কি ছিলে? ব্যাঙ তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল, আমি পূর্বজন্মে ছিলাম কর্ণব মুনি। বিশ্বাৎসু মুনি ছিলেন আমার গুরু। গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আঁচড় লেগেছিল গুরুর পায়ে। তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন, আমার পরজন্মে ব্যাঙকুলে জন্ম হবে। অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশীর্বাদও দিয়েছিলেন, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমার উদ্ধার হবে। সব কিছু শ্রবণ করার পর শ্রীরাম ব্যাঙকে বললেন, অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা নিহত হয়েছ, এবার বলো তোমার শেষ ইচ্ছে কি? তখন ব্যাঙ বলল, আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পান। তখন রামচন্দ্র ব্যাঙটিকে বলছিলেন, আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, তখন তুমি থাকবে আমার ডান পায়ের নূপুর, আর তোমার গুরুদেব বিশ্বাসু হবেন আমার বাম পায়ের নূপুর। তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নূপুর হয়ে থাকবে, এবং গুরু এবং শিষ্যের ভেদ বোঝাতে তার বাম চরণে ছোট ও ডান চরণের নূপুরটি বড় হবে। এরপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথেই কংসের কারাগারে শিশু কৃষ্ণের শ্রীচরণে সেই নূপুর উদ্দয় কর্ণব আর বিশ্বাৎসু দৈবযোগে হাজির হয়ে ঠাঁই নিল। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক, তথ্যটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।